तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तू मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कट रही, कभी मिले तो ये बस नहीं। तू मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे अब बातें क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन, दिला दूं। তো ড্রামার স্টার্টিংয়ে এই ড্রামার মেন লিডকে দেখানো হয়। এর নাম হলো চ্যান। ও তখন হসপিটালে ছিল। তখন চ্যানের সঙ্গে দেখা করতে একটি মেয়ে আসে। আর এ হলো এই ড্রামার মেন ফিমেল লিড, নাম লু ফ্যাং। ওর যখন জ্ঞান ফেরে তখন লু ফ্যাং বলে, আমাকে থ্যাংক ইউ বলার দরকার নেই, কারণ তোমার জায়গায় যদি কোনো কুকুর কিংবা বেড়াল থাকতো তাহলে ওদেরও আমি সাহায্য করতাম। কিন্তু চ্যান তখন লু ফ্যাংকে কিছু না বলে হঠাৎ করে ওকে কিস করে দেয়। এতে লু ফ্যাং তখন চ্যানের উপরে অনেক বেশি রেগে যায়। চ্যান তখন বলে, আমি তোমার সঙ্গে কিস কন্ট্রাক্ট করতে চাই, আমার যখন ইচ্ছে হবে আমি তোমাকে কিস করব। ওর কথা শুনে লু ফ্যাং তখন আরও রেগে যায়। চ্যান তখন বলে, আমি তোমাকে এমনি এমনি কিস করব না, এর বদলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তো সিন এখানে কাট হয় আর ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, মানে এই সিনের আগে যা যা ঘটেছিল তা দেখানো হয়। চ্যান মূলত একটি কোম্পানির সিইও, আর তখন ওই কোম্পানিতে আমরা লু ফ্যাংকে দেখতে পাই, কারণ সে ইন্টারভিউ দিতে এসেছিল। তো চ্যানের ডক্টর তখন চ্যানকে বকা দিচ্ছিল হঠাৎ করে অফিসে আসার জন্য। এতে চ্যান বলে, 6 মাস ধরে আমি কোম্পানিতে আসিনি, আর এখন যদি না আসতাম তাহলে সকলে মনে করবে আমি মারা গিয়েছি। এতে ডক্টর বলে, কিন্তু এর জন্য তোমার আরও প্রবলেম হবে, তোমার ওই রোগ আস্তে আস্তে বাড়ছে, না জানি তুমি আর কতদিন বাঁচবে। ওর কথা শুনে চ্যান একটু আপসেট হয়ে যায়। তো চ্যানের কি হয়েছে তা একটু পরেই জানতে পারবে। তো এই দিকে লু ফ্যাংয়ের ইন্টারভিউ নেওয়া হয়, বাট ওকে সিলেক্ট করা হয় না, তাই লু ফ্যাংও তখন অনেক বেশি আপসেট হয়ে যায়। অপরদিকে মিডিয়ার লোকেরা চ্যানকে খুঁজছিল, বাট চ্যান ওদের সামনে যায় না। আসলে চ্যান তখন অসুস্থ হয়ে গিয়েছিল, তাই সে তখন একটি ওয়াশরুমে গিয়ে লুকিয়ে যায়। আর ওখানে তখন লু ফ্যাংও ছিল। চ্যানকে হঠাৎ করে এখানে দেখে লু ফ্যাং তখন চেঁচিয়ে ওঠে, আর ঠিক তখনই চ্যান অজ্ঞান হয়ে যায়। এই সব দেখে লু ফ্যাং তখন সাহায্যের জন্য আওয়াজ দেয়, বাট কেউ আসে না। এতে লু